হাই এভরিওয়ান, হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। আমরা অপারেটরস নিয়ে আলোচনা করছিলাম। সো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা ইন বিটুইন এই পর্যন্ত দেখেছিলাম, অ্যান্ড আমরা এসকিউএলে কীভাবে এই অপারেটরসগুলো ব্যবহার করতে হয় সেগুলোও আমরা দেখেছিলাম। সো আমাদের শুধুমাত্র একটা অপারেটরস বাকি আছে, সেটা হচ্ছে লাইক অপারেটর, রাইট? সো আমাদের আজকের ভিডিওটা শুধুমাত্র লাইক অপারেটর নিয়ে হবে। সো without any further delay, let's get started. So first of all, আমরা এটা দেখব যে what is like operator. So like operators in SQL is used for pattern matching in where clause. So আমরা where clause এর মধ্যে কিন্তু like operatorটা ইউজ করি, রাইট? সো ডেটাবেসে যেহেতু অনেক ধরনের ডেটা থাকে, তাই আমরা সার্চিং আর ফিল্টারিংয়ের জন্য লাইক অপারেটরটা ইউজ করে থাকি। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি যে আই এম সার্চিং সামথিং লাইক দিস। সো like operator works like this. It returns true if a value matches a pattern, রাইট? সো আমরা এই প্যাটার্ন ম্যাচিংয়ের জন্য দুইটা টুল ইউজ করে থাকি, একটা হচ্ছে পার্সেন্ট আর একটা হচ্ছে আন্ডারস্কোর। সো পার্সেন্টটা আমরা কখন ইউজ করি? পার্সেন্টটা আমরা ইউজ করি যখন আমি বলি যে আই ওয়ান্ট সামথিং লাইক দিস, লাইক একটা ভ্যালু আমি জাস্ট ডিক্লেয়ার করে দিলাম, দেন ওই ভ্যালুটা থাকলেই হবে, তাহলে আমাকে রিটার্ন করো, তখন আমরা পার্সেন্ট সাইনটা ইউজ করি। আর আন্ডারস্কোরটা হচ্ছে যে যখন আমি কোনো ভ্যালু অথবা যখন আমি কোনো ক্যারেক্টারের পজিশন ডিফাইন করতে যাব, লাইক আমি চাচ্ছি যে সেকেন্ড পজিশনে আর ক্যারেক্টারটা থাকতে হবে, অথবা থার্ড পজিশনেই পি ভ্যালুটা থাকতে হবে, অথবা থার্ড পজিশনেই পি অ্যালফাবেটটা থাকতে হবে, তাহলে শুধুমাত্র আমাকে ওই ভ্যালুগুলো রিটার্ন করবে অথবা ওই রোগুলো রিটার্ন করবে। সো এটা বোঝার জন্য আমরা এই এক্সাম্পলটা নিচ্ছি। এখানে আমি বলছি যে ফাইন্ড নেমস দ্যাট বিগিনস উইথ এ, রাইট? সো এখানে আজমেরি এই ওয়ার্ডটার মধ্যে প্রথমে এ আছে, ইয়েস এ আছে, তাহলে এসকিউএল আমাদের এটার মধ্যে ট্রু রিটার্ন করবে। দেন আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে সাব্বির, তাহলে সাব্বিরের প্রথমে কি এ আছে? না, কিন্তু সেকেন্ডে আছে, বাট এটা আমরা সেকেন্ডে চাই না, আমরা চাই যে একদম শুরুতেই এ থাকতে হবে, পরবর্তী যে কোনো অ্যালফাবেট হোক। তো এটার মধ্যে প্রথমে এ নেই, তাহলে এই ভ্যালুটা কি? ফলস, তাহলে এসকিউএল আমাদের এটা রিটার্ন করবে কি? ফলস। থার্ড ফারহান, তাহলে এই ওয়ার্ডের মধ্যেও প্রথমে কিন্তু এ নেই, তাহলে এটা কি হবে? এটাও ফলস হবে। দেন ফোর্থ ওয়ার্ড হচ্ছে আরিফ, এই আরিফের প্রথমে আমাদের এ আছে, রাইট? তাহলে এটা কি হবে? এটা ট্রু হবে। দেন আমাদের ওয়ার্ড আছে সিমরান, সিমরানের প্রথমে এস আছে, তাহলে এটা ফলস রিটার্ন করবে। অ্যান্ড আমরিন, এই আমরিন ওয়ার্ডের মধ্যে প্রথমে এ আছে, তাহলে এটা ট্রু হয়ে যাবে। তো আমরা দেখলাম যে কিভাবে এটা ট্রু অ্যান্ড ফলস রিটার্ন করছে। এখন আমরা মাইএসকিউএলে চলে যাব, অ্যান্ড ওইখান থেকে আমরা কুইরি করে দেখব যে এই ভ্যালুগুলো কি আমাদের রিটার্ন করছে নাকি। সো লেটস গো ব্যাক টু মাইএসকিউএল। সো আমাদের কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড অল কাস্টমার্স হুজ ফার্স্ট নেম স্টার্ট উইথ এ, রাইট? সো আমরা কি সিলেক্ট করব? প্রথমে আমরা লিখব সিলেক্ট এভরিথিং ফ্রম টেবিল নেম। আমাদের টেবিল নেম হচ্ছে কাস্টমার 1, রাইট? কাস্টমার্স 1 ফ্রম কাস্টমার্স 1 ওয়্যার ফার্স্ট নেম। এখন আমাদের কলাম লিখতে হবে, রাইট? ওয়্যার ফার্স্ট নেম, তারপর আমাদের লাইক অপারেটরটা ইউজ করতে হবে। তো লাইক, সো আমরা দেখি এটার মধ্যে আমাদের কি রিটার্ন করছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কয়টা ভ্যালু রিটার্ন করলো? আজমেরি, আরিফ অ্যান্ড আমরিন। তো আমরা যদি শিটটায় চেক করি, অ্যান্ড আমরা এখানেও দেখতে পাচ্ছিলাম যে এখানে ট্রু কয়টা হয়েছে? আজমেরি, আরিফ অ্যান্ড আমরিন। তাহলে আমরা দেখলাম যে কিভাবে প্যাটার্ন ম্যাচ করতে হয়, রাইট? তো এখন আমরা দেখব যে আমি যদি চাই যে কোনো লেটারের লাস্টে এন থাকবে, তাহলে ওইটা কীভাবে ফাইন্ড আউট করব। এখন এখানে কোয়েশ্চেন হচ্ছে যে ফাইন্ড নেমস দ্যাট এন্ডস উইথ এন, রাইট? তাহলে লাস্টে আমাদের এন থাকতে হবে, শুরুতে কি থাকে সেটা আমাদের কনসার্ন না। তাহলে যেহেতু আমাদের কনসার্ন না, তাহলে আমরা শুরুতে পার্সেন্ট সাইন ইউজ করব, অ্যান্ড আমরা শুধুমাত্র লাস্টের ক্যারেক্টারটাই এন হতে হবে। তো লাস্টের ক্যারেক্টারে আমরা এন দিয়ে দিয়েছি, রাইট? সো এখন আমরা দেখি যে এই কয়েকটা নেমের মধ্যে কোনগুলো ট্রু অ্যান্ড কোনগুলো ফলস রিটার্ন করে, রাইট? সো আজমেরি এর লাস্টে কিন্তু ওয়াই আছে, এর না, তাহলে এইটা কি? এটা ফলস রিটার্ন করবে। দেন সাব্বিরের লাস্টে কিন্তু আর আছে, এর না, তাহলে এটাও কি? এটাও ফলস হয়ে যাবে।
দেন ফারহানের লাস্টে এন আছে, এটা ট্রু রিটার্ন করবে, রাইট? যেহেতু আমাদের লাস্টে আমরা কি চাচ্ছি, এন চাচ্ছি। দেন আরিফের লাস্টে এফ আছে, এটা আবার ফলস রিটার্ন করবে। দেন আমাদের আছে সিমরান, তো সিমরান কি রিটার্ন করবে বলেন তো? সিমরান ডেফিনেটলি ট্রু রিটার্ন করবে, রাইট? দেন আছে আমরিন কি হবে? আমরিন কি ট্রু অথবা ফলস? এটাও ট্রু হবে। সো আমাদের এখানে কয়টা ট্রু রিটার্ন করলো? 3টা ট্রু, ফারহান, সিমরান অ্যান্ড আমরিন। এখন আমরা মাই এসকিউএলে গিয়ে কুইরির মাধ্যমে এটা দেখবো যে আমাদের এই ভ্যালুগুলোই কি রিটার্ন করছে নাকি। সো লেটস গো দেয়ার। সো আমি এই কুইরিটাই নিয়ে নিচ্ছি আবার, যেহেতু আমাদের সেম কলাম থেকে আমরা নিচ্ছি। জাস্ট এটা আমরা কি করব, আমরা চাচ্ছি যে লাস্টের ক্যারেক্টারটা শুধুমাত্র এন হবে। তাহলে প্রথমে আমাদের পার্সেন্ট সাইনটা হবে অ্যান্ড আমরা লাস্টে এন দিয়ে দিব। তাহলে এখন আমি যদি এটা রান করি তাহলে আমাদের কি আসছে, ফারহান, সিমরান অ্যান্ড আমরিন। অ্যান্ড আমরা এখানেও কিন্তু দেখছি যে ফারহান, সিমরান, আমরিন এই তিনটেই কিন্তু ট্রু হয়েছে। অ্যান্ড আমরা কুইরিতেও দেখলাম যে এই তিনটেই কিন্তু আমাদের রেজাল্টে আসছে, রাইট? তাহলে আমরা এটাও কিন্তু দেখলাম যে কীভাবে লাস্টের ক্যারেক্টারটা কীভাবে ম্যাচ করব, সেটাও কিন্তু এখন আমরা ফাইন্ড আউট করতে পারবো। এখন আমি দেখতে চাচ্ছি যে কোনো একটা ওয়ার্ডের ফার্স্টে কী থাকলো অথবা লাস্টে কী থাকলো ওইটা আমার কনসার্ন না, আমি শুধুমাত্র ওই ওয়ার্ডগুলো দেখতে চাচ্ছি যেটার মাঝে আর থাকবে, রাইট? তাহলে এটা আমরা কিভাবে করব এখন? সো এইটা করার জন্য আমরা কি করব, যে আমরা প্রথমে কিভাবে দেখেছিলাম যে যদি আমরা কোনো লেটারের ফার্স্টে এ দেখতে চাই তাহলে আমরা প্রথমে এ লিখে লাস্টে ওইটার পার্সেন্ট সাইন ইউজ করে দিতাম, রাইট? আবার আমরা যদি লাস্টের কোনো ক্যারেক্টার একটা পার্টিকুলার অ্যালফাবেট চাইতাম তাহলে লাস্টে অ্যালফাবেটটা লিখতাম অ্যান্ড শুরুতে পার্সেন্ট লিখতাম। কিন্তু এখানে আমি চাচ্ছি যে ওই একটা ওয়ার্ডের মাঝখানে আর থাকতে হবে। তাহলে এখন আমরা এটা কিভাবে ইউজ করব? এখন আমরা এটা ইউজ করব, প্রথমে পার্সেন্ট সাইন, দেন মিডলে আর, যেহেতু আমরা আর দিয়ে বের করব, অ্যান্ড লাস্টে হচ্ছে আমাদের পার্সেন্ট সাইন। আবার যেহেতু আমরা বলছি যে একটা নামের মাঝখানে আর থাকলেই হবে তাহলেই ওইটা রিটার্ন করবে। সো এখানে আমাদের প্রথম নেম কি হচ্ছে, আজমেরি, রাইট? তো আজমেরি এর মাঝে আর আছে, ইয়েস ডেফিনেটলি আর আছে, তাহলে এটা আমাদের কি রিটার্ন করবে, ট্রু। দেন হচ্ছে সাব্বিরের মধ্যে কি আর আছে, ইয়েস সাব্বিরের মধ্যে আর আছে, তাহলে এটা কি রিটার্ন করবে, এটাও আমাদের ট্রু রিটার্ন করবে। দেন ফারহানের মধ্যে কি আর আছে, ইয়েস ফারহানের মধ্যে আর আছে, তাহলে এটাও আমাদের কি ট্রু রিটার্ন করবে। দেন আরিফ, এটার মধ্যে কি, এটাও ডেফিনেটলি ট্রু। সিমরান, আমরিন, এই দুইটার মধ্যেও কিন্তু ট্রু আছে, সরি এই দুইটার মধ্যেও কিন্তু আর আছে, তাহলে এই দুইটাও আমাদের ট্রু রিটার্ন করবে। সো এখন আমরা আবার মাইস্কিউলে যাব অ্যান্ড চেক করব যে এখানে সবগুলো নেম কি আমাদের শো করছে নাকি, যেহেতু সবগুলোর মধ্যেই কিন্তু আমাদের আর আছে, রাইট? তাহলে লেটস গো। সো আমরা চাচ্ছি যে শুধুমাত্র আর হলেই হবে, তো প্রথমে অ্যান্ড লাস্টে পার্সেন্ট সাইন ইউজ করছি অ্যান্ড আমরা আর লিখে দিচ্ছি, যেহেতু আমাদের ডিজায়ার অ্যালফাবেট হচ্ছে আর, রাইট? সো এখন আমরা এটা এক্সিকিউট করে দেখি। সো হ্যাঁ, এখানে আমাদের কি 6টা ভ্যালুই কিন্তু দেখাচ্ছে, আজমেরি, সাব্বির, ফারহান, আরিফ, সিমরান, আমরিন, রাইট? সো এখানেও কিন্তু আমাদের সবগুলো কিন্তু ট্রু হয়েছে অ্যান্ড 6টাই কিন্তু আমাদের দেখাচ্ছে, তাই না? তাহলে আমরা দেখলাম যে আমরা যদি কোনো ক্যারেক্টারকে চাই যে শুধুমাত্র ওই অ্যালফাবেটটা এক্সিস্ট করলেই হবে, তো ওইটা আমাদের শো করেন, তাহলে এটাও কিন্তু আমরা এখন ফাইন্ড আউট করতে পারবো। অ্যান্ড লাস্টলি আমরা আরও একটা প্যাটার্ন ম্যাচিং দেখব, ওইটা প্যাটার্ন ম্যাচিং না, যদি কোনো একটা পজিশনে আমি ওই ক্যারেক্টারটা দেখতে চাচ্ছি, লাইক সেকেন্ড পজিশনেই আমি ওই ক্যারেক্টারটা হতে হবে, ওইটা থার্ড পজিশনেই ওইটা হতে হবে, অথবা ফোর্থ পজিশনেই ওই ক্যারেক্টারটা থাকতে হবে, এমন যদি আমি চাই তাহলে কিভাবে আমরা ওইটা দেখব, রাইট? যে একটা নেমের শুধুমাত্র থার্ড পজিশনেই আর থাকতে হবে, তো এটা কিভাবে ফাইন্ড আউট করব? তো আমি এখানে বের করতে চাচ্ছি যে ফাইন্ড নেমস দ্যাট কন্টেইনিং দ্য আর অ্যাট থার্ড পজিশন, রাইট? সো এই থার্ড পজিশনে আমার বের করার জন্য আমি কি করব, প্রথমে একটা আন্ডারস্কোর দিব, সেকেন্ডে একটা আন্ডারস্কোর দিব, অ্যান্ড যেহেতু থার্ড পজিশনে চাচ্ছি তাহলে থার্ড পজিশনেই আমাদের আর বসবে, রাইট? অ্যান্ড পরবর্তীতে আমরা পার্সেন্ট সাইন ইউজ করে দিব। এরপরে যে কোনো অ্যালফাবেট অথবা ক্যারেক্টার হতে পারে, ওইটা আমাদের কনসার্নের বিষয় না। তাহলে এখন আমরা এটা দেখি তো এখানে কোনটা ট্রু অ্যান্ড ফলস রিটার্ন করে। সো এখানে ভ্যালু আছে আজমেরি, তাহলে এই আজমেরি ওয়ার্ডের মধ্যে থার্ড পজিশনে কি এক্সিস্ট করছে, এম,
তাহলে এটা কি, এটা ফলস রিটার্ন করবে, তাই না? আমরা থার্ড পজিশনে আর চাচ্ছি, বাট এখানে এম আছে, তাহলে এটা ফলস। দেন সাব্বির, সাব্বিরের থার্ড পজিশনে কি আছে, বি, তাহলে এটাও কি ফলস, রাইট? দেন আছে ফারহান, ফারহানের থার্ড পজিশনে কি আছে, আর, তাহলে এটা কি রিটার্ন করবে, ট্রু। দেন আমাদের আছে আরিফ, সো আরিফের আর কোন পজিশনে আছে, সেকেন্ড পজিশনে, বাট লাগবে কি থার্ড, তাহলে এটা কি রিটার্ন করবে, ফলস। দেন আছে সিমরান, এটা কি হবে, এটাও ফলস হবে, কেন, কারণ থার্ড পজিশনে তো আমাদের এম আছে, তাই না? দেন আছে আমরিন, তো আমরিন কি হবে, ট্রু অথবা ফলস, এটা ট্রু রিটার্ন করবে, তাই না? সো ইয়া, আমরা এখানে শুধুমাত্র দুইটা ভ্যালু পাচ্ছি, ফারহান অ্যান্ড আমরিন, এই দুইটার থার্ড পজিশনে আমাদের আর এক্সিস্ট করছে। তাহলে এখন আমরা আবার মাই স্কেলে গিয়ে চেক করব যে এই দুইটা মাত্র নেম কি আমাদের রিটার্ন করছে নাকি, ঠিক আছে? সো আমি লাইক অপারেটর এটার মধ্যে আমি চাচ্ছি যে পার্সেন্ট সাইনটা উঠিয়ে দিব, অ্যান্ড এখানে আমি ইউজ করব আন্ডারস্কোর, রাইট? অ্যান্ড এখানে দুইটা আন্ডারস্কোর ইউজ করেছি, অ্যান্ড থার্ড পজিশনে আর আছে, রাইট? সো অ্যান্ড পরে আমরা পার্সেন্ট সাইন ইউজ করে দিব। এখন আমরা এটা রান করব। সো আমরা রান করে কি দেখতে পাচ্ছি যে ফার্স্ট নেমের মধ্যে ফারহান অ্যান্ড আমরিন, এখানে আমাদের মাত্র দুইটা ভ্যালু রিটার্ন, সরি দুইটা রো রিটার্ন করছে, রাইট? সো ফারহান অ্যান্ড আমরিনের এই দুইটা রো রিটার্ন করছে, অ্যান্ড আমরা কিন্তু শিটের মধ্যেও দেখেছি যে আমাদের ফারহান অ্যান্ড আমরিন ভ্যালুটাই কিন্তু ট্রু হয়েছিল। তো এখন তো তাহলে আমরা এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে পারবো যে আমি যদি কোনো ওয়ার্ডের শুরুতে এ থাকলে সেটা বের করতে হবে, অথবা লাস্টে বি থাকলে সেটা বের করতে হবে, অথবা এ বি বাদ দিয়ে মিডলে যে কোনো একটা যদি ক্যারেক্টার চাই ওই ক্যারেক্টার থাকলেই সেটা রিটার্ন করবে, সেটাও আমরা ফাইন্ড আউট করতে পারবো। অথবা আমি চাই যে শুধুমাত্র সেকেন্ড পজিশনে অথবা ফোর্থ পজিশনে, ফিফথ পজিশনে এই ক্যারেক্টারটা যদি থাকে তাহলে ওই রেকর্ডগুলো শুধুমাত্র আমাকে শো করবে, এটাও কিন্তু আমরা এখন ফাইন্ড আউট করতে পারবো উইথ দ্য হেল্প অফ লাইক অপারেটরস, রাইট? সো আই হোপ আজকের টিউটোরিয়ালটা আপনাদের ইজি লেগেছে, অ্যান্ড তাও যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবেন, আমি ডেফিনেটলি রিপ্লাই করবো। সো ইয়া, আজ এই পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। টিল দেন, টেক কেয়ার।